হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আমি সকাল সকাল চান টান করে চলে এসেছি, তার কারণ আর কি হচ্ছে, আজ হচ্ছে জন্মাষ্টমী। হ্যাঁ, এটা অনেক দিন আগেকার ভিডিও, বাট আমি পোস্ট করতে একদমই পারছিলাম না কিছু কারণের জন্য। তো অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওটা ছাড়তে। তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে গবলুকে চান টান করিয়ে নিচ্ছিলাম। তারপরে এই দেখো আমি জামা টামা সব কিনে এসে আমার চুড়িগুলো, আর আমার মা এনেছিল দেখো ওর জন্য কি সুন্দর সুন্দর কিউট কিউট দুটো রূপোর চুড়ি, দুটো রূপোর পায়ের তোড়া সব এনেছিল ওর জন্য। তো সেগুলো আমি ওকে পরিয়ে দেবো এখন। দেখো পরিয়ে দিয়েও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে গবলুর সাজানো গোজানো। তারপরে আমি এই যে পুজো টুজো করে নিয়েছি। তারপরে এখন আর কি এমনি নর্মালি খেতে দিয়েছিলাম, রান্না টান্না করব। তো এই যে আমি রান্নাও শুরু করে দিয়েছি। এগুলো সব হচ্ছে গোপালেরই আর কি হচ্ছে যে মানে জিনিসপত্র, এগুলোতে আর কি এগুলো নিরামিষ সব। তো এখানেই মাঝে মাঝে রান্না টান্না করে ওকে খেতে টেতে দিই। আমার এটা অনেক দিন আগেকার ভিডিও, মানে জানোই তো জন্মাষ্টমী কবে হয়েছে। তো এখনও না পোস্ট করতেই পারিনি আমি। তো একটু দেরি হয়ে গেল সেজন্য ভিডিওটা করতে, আই মিন ছাড়তে, সরি। তো এ দেখো আমি পায়েস করেছিলাম, সুজি করেছিলাম, আরও আস্তে আস্তে অনেক কিছু রান্না করেছিলাম। আমি না রাঁধতে টানতে সেরকম পারি না, আমার মা সাইড থেকে বলে বলে দিচ্ছিল, আর আমি সেইভাবে রান্না টান্না করছিলাম। আর এটা ছিল তালের পায়েস ছিল, ওর জন্য আমার মা বলে টলে দিচ্ছিল এটা এইভাবে কর, এটা ওইভাবে কর। তো আমি সেইভাবেই করছিলাম, মা একটু আমাকে হেল্প করছিল আর আমিই করছি। আর তাছাড়া সব রান্না আমিই করেছি, শুধু আমার মা একটু আমাকে হেল্প করেছে। আর আমি কি বলো তো, রান্না টান্না তো করতে জানি না আমি, মানে করতে জানি না না, সবই পারি, চেষ্টা করলে আমি সবই পারবো। মানে নর্মালি টুকটাক আর কি রান্না করতে পারি, আর আমার মা আমাকে দেয় না রান্না টান্না করতে, আমি নিজেই করি। আমি দেখো শাড়িও পরে নিয়েছিলাম, শাড়ি টাড়ি পরে নিয়ে একদম সুন্দর করে সেজে নিয়ে তারপরে আমি রান্না করতে বসেছিলাম। টুকটাক কিছু আমি রাঁধতে পারি। আমি আর আমার মা মিলে দুজন মিলে রান্না করছিলাম। আমাকে দেখে বলো শাড়ি পরে কীরকম লাগছে আমাকে দেখতে। আমার তো নিজের খুবই ভালো লাগছিলো আমাকে, আর আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে। আর আমাকে না সব থেকে সুন্দর যদি কিছুতে লাগে তাহলে আমার শাড়িতেই লাগে। এই দেখো কত কিছু রান্না করে দিয়েছিলাম আমি গবলুকে। তারপরে আমি বেলুন নিয়ে এসেছিলাম, তো বেলুন ফুলাচ্ছিলাম ওর জন্য। প্রথমে ফুলাতে গিয়েই আমার মুখে ফেটে গেছে বেলুনটা। তারপর একটু ফল টল কেটে নিচ্ছিলাম, সব ফলগুলো সুন্দর করে কেটে নিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম ওকে। অনেক কিছুই রান্না করেছিলাম, তালের বড়া, লুচি, পায়েস, দু রকমের পায়েস করেছিলাম। হ্যাঁ, পায়েসটা দিতে নেই এই দিন, মানে অন্নভোগ দিতে নেই, তাও আমরা পায়েসটা করেছিলাম। তারপরে আর কি হচ্ছে সবাই এসেছিলো, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসেছিলাম লোকজনকে। আমার মা আর কি ওকে পুজো মানে খাইয়ে টাই দিচ্ছিল। সব বাচ্চারা বসে আছে। তারপরে মা আর কি ওকে সুন্দর করে মানে খাইয়ে দিল, সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিল। ঘরের ঠাকুরকেও ফুল দিয়ে দিচ্ছিল। ঘরের ঠাকুরকে আগে পুজো দেওয়া হয়ে গেছিলো, তাও আর একবার দিয়ে দিল। তারপরে মার খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পর আমার পালা ছিল, মার পরে আমি আর কি হচ্ছে ওকে খাইয়ে দিয়েছিলাম। আমি না যখন পুজো আচ্ছা করি তখন না, আমি যখন মানে গোপুলকে খেতে দিই, গবলুকে খেতে দেওয়ার সময় আমি নিজেই ওকে খাইয়ে দিই। মানে আমি আগে প্রথমে ওকে খাইয়ে দিই, তারপরে বলি তুমি একা একা খেয়ে নাও। তো আমি সেদিন সব কিছু একটু 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 করে নিয়ে খাইয়ে দিচ্ছিলাম ওকে ভালোবেসে। সব কিছুই আমি খাইয়ে দিয়েছিলাম অল্প অল্প করে। তারপরে দেখো একটা ক্যাডবেরি ধরিয়ে দিলাম হাতে। তারপর সবাই মিলে বন্ধুকে হ্যাপি বার্থডে জানাচ্ছিল। এবার তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার এবার ছিল প্রসাদের পালা। এবার যা যা প্রসাদ করেছিলাম তো সবাইকে বাটি বাটি করে দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে পুজো হলে আমরা আর কি এরকম বাটি মানে থাকবেই আমাদের বাড়ি সবসময়, কারণ মাঝে সাঝে আমরা পুজো আচরা করি আর এরকম প্রসাদ টসাদ দিই, তার জন্য এরকম বাটি সবসময় আমরা রেখে দিই বাড়িতে। সব বাচ্চা কাচ্চা এসেছে, সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, যেহেতু আমি নিজের হাতে রান্না করেছিলাম না, সবাইকে বলছিলাম খেয়ে বল কেমন হয়েছে। তারপরে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। দেখো আমি 5 রকমের ভাজা আর খিচুড়ি করেছিলাম গোপালের জন্য।
তো ওকে দিয়েছিলাম রান্না করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।